তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাম্পস্যাট অ্যান্ড ক্র্যাঙ্কশ্যাফট টাইমিং যে ডায়াগ্রাম আছে, যেখানে বোর্ড, তারপরে হচ্ছে ভ্যালভ, ঠিক আছে, ফিউল ইঞ্জেক্টর, স্পার্ক প্লাগ অ্যান্ড টপ ডেড সেন্টার, ঠিক আছে, স্টোক। তো এই ডিসকাস করেंगे, फिर ডিসকাস করবো, ঠিক আছে, ক্র্যাঙ্ক মেকানিজম, রোটারি মোশন, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। এইটা জানার আগে তোমাদের বেসিক যেগুলো আছে জেনে নিই, তারপরে বলতে গেলে ক্যাম্পস্যাট কি, টপ ডেড সেন্টার কি। তো আমি একটা হোয়াটসঅ্যাপে লিখে রেখেছি, তো সেইটা আগে দেখাই, তারপরে তোমাদের ঘরে বলছি, ঠিক আছে। চলো হোয়াটসঅ্যাপে যাওয়া যাক। দেখো, বলতে গেলে এখানে কি বলছে, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হার্ট অফ দ্য ইয়োর কার, ঠিক আছে। তোমার যে কার থাকে, বলছে কারের মধ্যে যে দি ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন, দিস ইজ দ্য ডায়াগ্রাম, দ্য ব্রেক ডাউন দ্য কি অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য মুভমেন্ট উইদিং অফ দ্য টিপিক্যাল অফ দ্য ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন, লেট আস টেক অফ দ্য ক্লোজার অফ দ্য লুপ, ঠিক আছে। তো বলতে গেলে ডায়াগ্রাম যেটা আছে সেই ডায়াগ্রামটা তোমরা দেখবে, ঠিক আছে। প্রথমে দেখো সিলিন্ডার কি বলেছে, দেখো সিলিন্ডার বলতে গেলে দি হার্ট অফ ইঞ্জিনের বলতে গেলে যেমন মানব দেহর মানে হার্ট হচ্ছে আমাদের বলতে গেলে বুকের মধ্যে যে হার্টটা বসানো আছে সেটা হচ্ছে আমাদের ওইটা অ্যাকচুয়ালি সিলিন্ডার বলা যেতে পারে, ঠিক আছে। যেখান থেকে আমরা বলতে গেলে সমস্ত কিছু নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছি, তো হার্ট, ঠিক আছে। ইঞ্জিন হার্ট, ঠিক আছে। সিলিন্ডার হচ্ছে দি হার্ট অফ ইঞ্জিন, মানে ইঞ্জিনের হার্ট হচ্ছে আমাদের সিলিন্ডার। তারপর হচ্ছে দেখো কি বলেছে, তারপরে বলছে হোয়ার দ্য দিস কম্বাস্টার দ্য ওকার, মানে কোথায় কম্বাস্টারটা থাকে। দিস ইজ দ্য ইমেজ অফ দ্য সিলিন্ডার উইল বি দ্য বোর্ড, দ্য ক্লিয়ারেন্স ভলিউম, দ্য পিস্টন দ্য মুভিং দ্য আপ অফ ডাউন, ঠিক আছে। পিস্টনটা কী করে, আপ অ্যান্ড ডাউন করে, মানে ওপর নিচই, মানে ওপর নিচেই কী করে, পিস্টনটা মুভ করে, ঠিক আছে। সিলিন্ডার হচ্ছে মেনলি আমাদের ইঞ্জিনের হার্ট এবং হচ্ছে পিস্টন, ঠিক আছে। দিস ইজ দ্য পিস্টন মুভিং দ্য আপ অ্যান্ড ডাউন উইদিং অফ দ্য কম্প্রেস অফ দ্য ফিউল, দ্য এয়ার অ্যান্ড মিক্সচার অফ দ্য পুশ দ্য ডাউন অফ দ্য বাই দ্য কম্বাস্টার, ঠিক আছে। তো তারপর হচ্ছে স্ট্রোক, ঠিক আছে। তাহলে সিলিন্ডার কি, সিলিন্ডার হচ্ছে আমাদের ইঞ্জিনের একটা হার্ট, যেটা আমরা কি করে রাখি, কম্বাস্টারের যে বোর্ড বলো, সিলিন্ডার ওয়েল বলো এবং ক্লিয়ারেন্স ভলিউম যেটা আছে সেটা আমাদের সিলিন্ডারের মধ্যে গ্যাদার থাকে, ঠিক আছে। পিস্টন কি, moving the up and down the winding of the cylinder, the piston the compressor of the fuel, the air and mixture with the push and by the combustor, ঠিক আছে। কম্বাস্টারের মধ্যে আমাদের কি করা হয়, এয়ার এবং ফিউলটাকে কি করা হয়, পুশ করানো হয়, মানে ঢুকানো হয়, ঠিক আছে, মিক্সচার করানো হয়, মিক্স করা হয়, যেটা আমাদের সিলিন্ডারের মধ্যে যে মানে আপ অ্যান্ড ডাউনে যে একটা মোশান কাজ করে সেটা হচ্ছে রেসিপ্রোকেটিং মোশান, ঠিক আছে। মানে যে মোশানের মাধ্যমে আমরা কোনো একটা পিস্টনকে আপ অ্যান্ড ডাউনে করার সাথে রেসিপ্রোকেট করছি, ঠিক আছে, দ্যাট ইজ কল হচ্ছে আমাদের পিস্টন, ঠিক আছে। স্ট্রোক কি, দি ডিস্টেন্স অফ দ্য পিস্টন দ্য ট্রাভেল দ্য ফ্রম দ্য টপ ডেড সেন্টার অ্যান্ড বটম ডেড সেন্টার, মানে টপ ডেড সেন্টার এবং বটম ডেড সেন্টার যেটা আছে সেটা হচ্ছে আমাদের মেনলি হচ্ছে যে ট্রাভেল করছে সেটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে স্ট্রোক, ঠিক আছে। তারপর হচ্ছে 1 মিনিট ঠিকঠাক করে হলো নি, ঠিক আছে। চলো শুরু করা যাক। তারপর দেখো বলতে গেলে ক্র্যাঙ্ক মেকানিজম বলতে কি বুঝি, ক্র্যাঙ্ক মেকানিজম বলতে গেলে যেটা আছে সেটা হচ্ছে দেখো ক্র্যাঙ্ক কনভার্ট টু রেসিপ্রোকেটিং মোশন দ্য পিস্টন ইনটু দ্য রোটারি মোশন, ঠিক আছে। রেসিপ্রোকেটিং মোশনের সাথে রোটারি মোশন যখন পিস্টনে কনভার্ট করা হয় তখন সেটাকে বলা হয় ক্র্যাঙ্ক মেকানিজম, ঠিক আছে। মেকানিজম হচ্ছে আমাদের যে মেশিনকে যে রান করাচ্ছে, মেশিনকে যে কাজে লাগাচ্ছে, ওয়ার্কিং মেকানিজম যেটাকে বলে, ঠিক আছে।
তারপর হচ্ছে ক্যাম অ্যান্ড শ্যাফট হচ্ছে ক্যাম অ্যান্ড শ্যাফট কি ক্যাম অ্যান্ড শ্যাফট অ্যান্ড ক্র্যাঙ্ক শ্যাফট অফ দ্য টার্মিং ইনসোর অফ দ্য ভ্যালভ দ্য ওপেন অ্যান্ড ক্লোজ অফ দ্য কারেট অফ দ্য টাইমিং অফ দ্য রিলেশনস অফ দ্য পিস্টন। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে ক্যাম শ্যাফট অ্যান্ড ক্র্যাঙ্ক শ্যাফট হচ্ছে আমাদের, যেটাকে ক্র্যাঙ্ক শ্যাফট বলে থাকি সেটাকেই আমরা ক্যাম শ্যাফট বলে থাকি। ঠিক আছে, ইনসোর অফ দ্য ভ্যালভ অফ দ্য ওপেন অ্যান্ড ক্লোজ মানে এটা ওপেন করতে মানে খুলতে এবং বন্ধ করতে ঠিকভাবে ঠিক সময়ে একটা বলতে গেলে পিস্টনকে মুভ করবার জন্য এইটা আমাদের ক্র্যাঙ্ক শ্যাফট ইউজ করা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ভ্যালভ। ঠিক আছে, কন্ট্রোল দ্য ফ্লো অফ দ্য এয়ার অফ দ্য ফিউল ইনটু দ্য সিলিন্ডার অফ দ্য এক্সিকিউট গ্যাসেস আউট। ঠিক আছে, তো ভ্যালভের কাজ কি, ভ্যালভের কাজ হচ্ছে এয়ারটাকে ফ্লো করা এবং কন্ট্রোল করা, এয়ার এবং ফিউলটাকে বলতে গেলে ফ্লো করা এবং ফ্লো অফ কন্ট্রোল মানে ফ্লোকে কন্ট্রোল করা মানে ইনটু দ্য সিলিন্ডার অফ দ্য এক্সিকিউট মানে যে গ্যাসটা থাকে এক্সট্রা যে গ্যাস থাকে সেটাকে বের করে দেওয়া। ঠিক আছে, ভ্যালভের মাধ্যমে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো দি সিলিন্ডার অফ দ্য এক্সিকিউট গ্যাস অফ দ্য ইনিশিয়াল এনার্জি অফ দ্য ফিউল অফ দ্য এয়ার মিক্সচার অফ দ্য ইনিশিয়াল এনার্জি অফ দ্য ইনজেক্ট অফ দ্য ফিউল অফ দ্য ইন্টারেক্ট অফ দ্য ড্যান্স অফ হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য রোড অফ দ্য টুডে আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক অফ ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন হেল্প দ্য অ্যাপ্রোচ অফ দ্য ইঞ্জিনিয়ারিং নার্ভেল দ্য ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন যেমন অটোমোটেড ইঞ্জিন মেকানিক্স ইঞ্জিন কার টেকনোলজি অ্যান্ড লার্নেস। ঠিক আছে, তো এবার ছবিটা দেখা যাক। চলো দেখো ছবিটার মধ্যে আমি যেটা বলেছিলাম, দেখো স্টোভ, এটা হচ্ছে বটম ডেড সেন্টার, টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারে যে ট্রাভেল করছে সেটা হচ্ছে স্টোভ। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালভের কাজ বলে দিলাম। ঠিক আছে, ফিউল ইনজেক্টর। ঠিক আছে, ক্র্যাঙ্ক মেকানিজম যেটা রেসিপ্রোকেট করছে রোটারি মোশন এবং রেসিপ্রোকেটিং মোশনের যে সেটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক পিস্টন। এটা হচ্ছে দিস ইজ দ্য পিস্টন। পিস্টনের মধ্যে আমাদের একটা বোর্ড ডায়ামিটার থাকে এবং ক্লিয়ারেন্স ভলিউম থাকে এবং সিলিন্ডার ওয়েল থাকে। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।